করছি আজকে ক্লাস। আজকে আমরা শিখবো নাউনের সেকেন্ড পার্টে কিন্তু আমরা অবশ্যই শিখতে পারবো খুব ইম্পর্টেন্ট কিছু রুলস, যেটা নাউনের ক্ষেত্রে কিন্তু প্রায় পরীক্ষায় থাকে। যে কোনো চাকরির পরীক্ষা কিন্তু এই সেকশন থেকে অনেকগুলো থাকে। আমরা প্রত্যেকটা পরপর দেখবো, পরপর শিখবো, পরপর জানবো। সেই জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না বা বুঝতে পারবে না। চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম ক্লাস, নাউনের সেকেন্ড পার্ট, এরর ইন নাউনস। দেখো প্রথমে আমি যেটা দিয়েছি, এক নম্বর যেটা লেখা আছে, দ্য ফ্লক অফ লায়ন্স ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট। এই যে পার্টটা আমি দিয়েছি, এবিসিডি করে পার্ট দিয়েছি, এটাকে এরর কারেকশন যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতেই পাচ্ছি যে প্রথমে দেখাচ্ছে কি দ্য ফ্লক অফ লায়ন্স। লায়ন্সের ফ্লক বলেছে, অর্থাৎ কালেকটিভ নাউন। লায়নের যে কালেকটিভ নাউনের যে ফর্মটা, সেটা কিন্তু এখানে ফ্লক দিয়েছে। কিন্তু আমরা পড়েছিলাম লায়নের কিন্তু যেটা আমরা কালেকটিভ নাউন হয়, সেটা কিন্তু সবসময় কিন্তু প্রাইড হয়, প্রাইড অফ লায়ন্স। এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। এই কালেকটিভ নাউন থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, সেটা এরর কারেকশন হোক বা সেটা সেন্টেন্স কমপ্লিশন হোক বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক। তো আমরা কিন্তু এখানে অবশ্যই কিন্তু এ দাগে কিন্তু আমরা ভুল করব বা এখানে মার্ক করব। এবং এখানে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই জানা আছে যে দ্য ফ্লক অফ লায়ন্স কিন্তু কখনোই হয় না। অর্থাৎ ফ্লক কার সাথে হবে? ফ্লক সাধারণত পাখিদের ক্ষেত্রে কিন্তু ফ্লক হয়, ফ্লক অফ বার্ডস বা ফ্লাইট অফ বার্ডস, এটা কিন্তু পাখিদের ক্ষেত্রে হয়। এবং কিছু লিস্ট আমি স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিছু কিছু জায়গায় যেসব জায়গায় আমরা ফ্লক ব্যবহার করি, সেই ফ্লকের ব্যবহার কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সেখানে। এবং এগুলো কিন্তু মুখস্থ করবে। এগুলো মুখস্থ করে কিন্তু আমরা অবশ্যই কিন্তু কালেকটিভ নাউনের যে পার্টটা আছে, সেখানে কিন্তু আমরা কিন্তু খুব স্কিলড হতে পারবো। তো এখানে ফ্লকের জায়গায় কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে প্রাইড অফ লায়ন্স। এটা কিন্তু সঠিক। ওকে, দুই দাগে দেখো লেখা আছে দ্য ইন্ডিয়ান ফোর্স ড্রোভ অ্যাওয়ে চায়না ফোর্স। ইন্ডিয়ান ফোর্স ড্রোভ অ্যাওয়ে চায়না ফোর্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কোন পার্টে ভুল আছে সেটাকে দেখে নিই। দেখো কোন ভুল আছে কিন্তু তোমার কিন্তু এক নম্বর পার্টে। কেন? ইন্ডিয়ান ফোর্স, অ্যাকচুয়ালি ফোর্স কথার অর্থ কি? ফোর্স কথার অর্থ হচ্ছে শক্তি, FORCE, ফোর্স কথার অর্থ হলো শক্তি। কিন্তু ফোর্স যখন সেটা কোনো সৈন্যদলকে নির্দেশ করে, এখানে ইন্ডিয়ান সৈন্যদলকে রিপ্রেজেন্ট করছে, সেক্ষেত্রে কিন্তু ফোর্স কিন্তু কখনোই এখানে ফোর্স হিসেবে থাকবে না, এখানে তখন হয়ে যাবে ফোর্সেস। অর্থাৎ স্ক্রিনের পরে যে কটা নাউন আমরা দেখতে পাচ্ছি, সেই নাউনগুলো যখন কিন্তু যারা দেখবো যে তারা সিঙ্গুলার মুডে আছে, তখন তাদের একরকম মানে হয়। যখন প্লুরাল করবো, তখন তাদের মানেগুলো কিন্তু ডিফারেন্ট করবে। এখান থেকে কিন্তু এই সেকশন থেকে কিন্তু পরীক্ষায় দেয়। তাই আমরা অবশ্যই জানবো এখানে কিন্তু ইন্ডিয়ান ফোর্স হবে না, অর্থাৎ ফোর্স মানে শক্তি হিসেবে হবে না, এখানে হবে সৈন্য দল, তাই এর রূপটা হবে ফোর্সেস। ওকে, বাদ বাকি যেটা আছে সেখানেও কিন্তু একই ভুল আছে বলতে পারি না, কারণ চায়না ফোর্স সেটাও কিন্তু একই জিনিস আছে, অর্থাৎ চায়না ফোর্সেস হবে। অর্থাৎ আমি এখানে দুটো জায়গায় ভুল করে দিয়েছি, একটাই কারণে ফোর্স কথাটা যেখানে থাকবে সেখানে কিন্তু আমরা ভুল করব, ঠিক আছে? তবে আমার মতন কিন্তু এখানে কিন্তু দুটো জায়গায় ভুল থাকবে না। এটা কিন্তু বোঝানোর জন্য বা শেখার জন্য কিন্তু আমি দুটো জায়গায় ফোর্স কথা লিখেছি। ফোর্সটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আমরা যাই 3 নম্বর যে রুলসটা আছে, সেটা কি আছে? ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ স্মোকিং। অর্থাৎ সবচেয়ে যেটা খুবই ছড়িয়ে পড়া যে সবচেয়ে যে খারাপ যেটা অভ্যাস, সেটা কি না? স্মোকিং বা ধূমপান করা। তো আমরা এখানে দেখবো যখনই বাক্যের শুরুতে ওয়ান অফ দ্য থাকবে, যখনই বাক্যের শুরু ওয়ান অফ দ্য থাকবে, তখন মাথায় জন্য সবসময় আর এটা থাকে ওয়ান অফ আর এনি অফ। রুলসটা মনে রাখবে। রুলসটা কি? ওয়ান অফ এবং এনি অফ। এইটা যখনই কোথাও থাকবে, সে শুরুতে হোক শেষে হোক যেখানে থাকুক না কেন, সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ান অফ বা এনি অফ এর পরে যে নাউনটা থাকবে, সেই নাউনটা সব সময় কিন্তু প্লুরাল হবে, সব সময়। অর্থাৎ সেটা যদি কাউন্টেবল হয়, সব সময় কিন্তু সেটা আমরা প্লুরাল করব। আনকাউন্টেবল হলে সেখানে ওয়ান অফ এর সাথে আমার কোনো সম্পর্কই হবে না, সেখানে সবসময় সিঙ্গুলার হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দা, এই যে আর্টিকেল দিয়ে দিয়েছে, এখানে দিয়ে পরে কিন্তু শেষে আছে কিন্তু নাউন হ্যাবিট। এইটাই কিন্তু অ্যাকচুয়াল নাউন। এর আগে ব্যাডটা কি? অ্যাডজেক্টিভ। স্প্রেডটা কি? এটাও অ্যাডজেক্টিভ। ওয়াইডলি কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। মোস্ট হচ্ছে অ্যাডভার্ব। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট যে কথাটা আছে, সেখানে নাউন দেখতে পেলাম হ্যাবিটটা। তো ওয়ান অফ থাকার জন্য, এই যে ওয়ান দিয়ে শুরু হয়েছে, দেখো যে অফ থাকার জন্য, অর্থাৎ অনেকের মধ্যে একটি। ওয়ান অফ কথার অর্থ কি? অনেকের মধ্যে একটি। তাহলে অনেকের মধ্যে হলে সেখানে কি হবে? এখানে তাহলে হ্যাবিটের অনেক যে খারাপ হ্যাবিট গুলো আছে তার মধ্যে একটি, সেই বুঝতে গেলে আমরা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবো কি? হ্যাবিটস ব্যবহার করব। অর্থাৎ আমার সি পার্টে ভুল ছিল, আমাদের ভুল ছিল
সি পার্ট এখানে হবে হ্যাবিটস, বাদ বাকি ইজ কিন্তু এই যে এটাও কিন্তু পরীক্ষায় দেয়, অর্থাৎ ওয়ান অফ থাকলে আমাদের দেখতে হবে, ওয়ান অফ থাকলে দেখতে হবে যে ওয়ান অফ এর পরে যে নাউনটা আছে সেই নাউনটা প্লুরাল আছে কিনা, এবং ভার্ব কিন্তু সব সময় সিঙ্গুলার হবে। যদি ওয়ান অফ সাবজেক্টের দ্বারা এভাবে শুরু হয় তাহলে কিন্তু ভার্ব কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়, এখানে কিন্তু আর দিয়ে দেয়, অর্থাৎ আমরা প্রায় ভুল করি, এখানে হ্যাবিটস দিয়ে দেওয়া থাকবে, আমরা এখানে পরীক্ষার সময় কিন্তু আর থাকবে, ঠিক আছে, এটা কিন্তু কখনোই হবে না, আর কিন্তু কখনোই হবে না, এটা কিন্তু আমরা মনে রাখবো। ওয়ান অফ দিয়ে শুরু হলে সঙ্গে সঙ্গে সেখানে সিঙ্গুলার ভার্ব বসবে। 4 নম্বর চলে যায়, দা থিপ, থিপ মানে কি চোর, লেফট দা লাগেজেস এট দা বাস স্টপ। তো এখানে আমি কয়েকটা সেকশন আগে বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে এই যে বাস স্টপ নামক যে জায়গাটা দেখতে পাচ্ছি, বাস স্টপ, রেল স্টেশন বা এয়ারপোর্ট যেখানে থাকুক না কেন, এরকম যদি যেখানে গাড়ি এসে দাঁড়ায় সেই জায়গার ক্ষেত্রে প্রিপোজিশন সবসময় অ্যাড হবে, সবসময় অ্যাড হবে। এখানে যদি প্রিপোজিশন যদি এখানে অ্যাডের জায়গায় ইন থাকতো সেখানে ভুল হতো, অর্থাৎ এই পার্টটা কিন্তু আমরা সি পার্টে কিন্তু অ্যাড দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পার্টে কিন্তু ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বি পার্টে লাগেজেস বলে একটা নাউন রয়েছে, লাগেজেস। অ্যাকচুয়ালি লাগেজ মানে হচ্ছে মালপত্র, লাগেজ কথার অর্থ হলো মালপত্র, সেখানে কিন্তু এক্সট্রা করে লাগেজেস বলার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি যে স্ক্রিনে যে তোমরা দেখতে পাচ্ছ যে কটা নাউন দেখতে পাচ্ছ, এই নাউনগুলো যখনই বসে সেক্ষেত্রে কিন্তু কোনো এস থাকে না, অর্থাৎ এরা এস ছাড়াই কিন্তু এরা মানে কিন্তু ক্যারি করতে পারে। যেমন ইনফরমেশন, যেমন ইনফরমেশন, এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা প্রায় মুখস্থ করে রাখবো এবং প্রায় কিন্তু পরীক্ষায় দেয়, সুতরাং এইগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। লাগেজেস এটা কিন্তু সঠিক নয়, শুধু লাগেজ হবে, LAUGGAGE, এটা কিন্তু সঠিক, অর্থাৎ আমার এই সেকশনে বি দাগে ভুল ছিল। এবার আমরা আসি 5 দাগে, দিস শার্ট, শুরু কাকে দিয়ে আছে, দিস, THIS, অর্থাৎ এটা সিঙ্গুলার মুডে আছে, সুতরাং এরপরে যে নাউনটা থাকবে সেটাও সিঙ্গুলার রূপে আছে, সুতরাং এখানে কোনো ভুল নেই, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। is not available in any shop, in any shop in our market, অর্থাৎ এনি কথা থাকলে এনির পরে কিন্তু যে নাউনটা বসে সেই নাউনটা কিন্তু সব সময় প্লুরাল ফর্ম হবে, এনি শপ হবে না, এনি শপস হবে। অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকচুয়াল ভুলটা আছে এখানে, অর্থাৎ রুলসটা কি, এনি প্লাস প্লুরাল নাউন, এটা কিন্তু আমরা মনে রাখবো, এনি প্লাস প্লুরাল নাউন, এটা কিন্তু আমরা মনে রাখবো। অর্থাৎ এনির পরে যে নাউনটা এখানে বসেছে শপ, সেটা কি হয়ে যাবে, এখানে শপের জায়গা হবে শপস। বুঝে গেল কি বললাম? তাহলে কিন্তু এটা কিন্তু আমরা শিখতে পারলাম, এনির পরে আমাদের সবসময় প্লুরাল নাউন বসবে। যেটা আমরা এনি অফ এর পরে ছিল সেটাও কিন্তু প্লুরাল নাউন হচ্ছে, কিন্তু এনি থাকলো অফ না থাকলো এখানে কিন্তু নাউনটা প্লুরাল হয়েছে। 6 দা, দি ওল্ডস আর অলওয়েজ কেয়ার ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ বৃদ্ধদের আমাদের সমাজে সবসময় যত্ন নেওয়া হয়। তো এখানে একটা জিনিস খুব জানার প্রয়োজন আছে, সেটা হচ্ছে এই সেকশনটাই কিন্তু মেইন প্রবলেম, অর্থাৎ এ পার্টে ভুল আছে। কি ভুল আছে সেটা আমরা শিখে নিই। ওল্ড মানে কি, ওল্ড একটা কি, ওল্ড একটা অ্যাডজেক্টিভ রূপ, তাই না, ওল্ড মানে বৃদ্ধ একটা অ্যাডজেক্টিভ রূপ, অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভকে যখন নাউনে কনভার্ট করা হয়, যে সকল অ্যাডজেক্টিভকে যখন নাউনে পরিবর্তন করা হয়, যেমন ইয়ং, দা ওল্ড, দা উইক, এই ধরনের কথা যখন, দা ইনজিওর্ড, দা উন্ডেড, এইভাবে যখন আমরা তাদেরকে আমরা আর্টিকেল দি দিয়ে যখন আমরা ব্যবহার করব তখন তারা বিশেষ শ্রেণীকে নির্দেশ করে। এখানে কিন্তু ওল্ড বলতে কিন্তু সমস্ত বৃদ্ধ জাতিকে কিন্তু বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ থেকে নাউনে কনভার্ট করা হচ্ছে বলে এই ধরনের যে আমরা নাউন দেখতে পাচ্ছি সেই নাউন কিন্তু সব সময় কিন্তু প্লুরাল রূপে থাকে, অর্থাৎ তার সাথে কখনোই আমাদের এস বসানোর প্রয়োজন নেই, এটা কিন্তু আমরা মুখস্থ করব। অর্থাৎ দি ওল্ড, দি ইয়ং, দি উইক, দি ইনজিওর্ড, দি উন্ডেড, এই কথা থাকলে কিন্তু সব সময় কিন্তু আমরা কি করব, তার সাথে কিন্তু কখনো এস বাই এস বসাবো না, কিন্তু ভার্ব কিন্তু অবশ্যই প্লুরাল হবে, এটাও কিন্তু আমরা খেয়াল করব। অর্থাৎ এখানে যে ওল্ড কথা আছে সেটা কিন্তু ওল্ডস হবে না, ওল্ড, এবং তারপরে যে ভার্বটা আছে প্লুরাল সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভুল ছিল এ পার্টে, এটা আমরা শিখতে পারলাম। তো এই ধরনের নাউন কিন্তু কমন নাউনে ট্রান্সফার হওয়া সত্ত্বেও এরা কিন্তু প্লুরাল রূপে বাক্যে ব্যবহৃত হবে। 7 দাগ, আমরা এবার 7 দাগে চলে যাই। দ্য ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন, অর্থাৎ ইংলিশ বলা হয় সারা পৃথিবী জুড়ে, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। তো ইংলিশ শব্দটার অর্থ কি, ইংলিশ শব্দটা এখানে কি অর্থ ক্যারি করছে, ইংলিশ একটা ভাষা, অর্থাৎ যখন ভাষা হবে
সেই ভাষা নামক যে নাউনটা আমরা ব্যবহার করছি এখানে ইংলিশ শব্দটা দিয়ে, সেটা কিন্তু কখনোই আর্টিকেল দিয়ে নেবে না। এর আগে কখনোই আর্টিকেল দিতে হবে না। অর্থাৎ যে কোনো ভাষা থাকলে, যে কোনো সাবজেক্টের নাম থাকলে তার আগে কিন্তু কখনোই আর্টিকেল বসবে না। অর্থাৎ এই পার্টে কিন্তু ভুল আছে, এই পার্টে ভুল আছে, অর্থাৎ দি ইংলিশ হবে না। যখন কোনো ভাষার নামের পূর্বে যখন আমরা আর্টিকেল দি বসাই তখন সেটা একটা জাতিকে নির্দেশ করে ফেলে, এবং সেই জাতি সবসময় প্লুরাল সেন্সে হবে। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে ইংলিশ এটা ভাষা রূপে বাক্যে ব্যবহৃত হয়েছে, কোনো জাতিকে রিপ্রেজেন্ট করছে না। তো সুতরাং আমরা বলতেই পারি যে দি ইংলিশ নয়, শুধু ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা ঠিক। অর্থাৎ আমাদের এ পার্টে ভুল ছিল। এবার আমরা আর্টটাকে দেখি, ঠিক উপরে যেটা শিখলাম তার উপর ডিপেন্ড করে নিচেরটা দেওয়া হয়েছে। ইংলিশ ইজ এ ব্রেভ রেস ইন দিস ওয়ার্ল্ড। এখানে কিন্তু অনেকটা জায়গায় আমাদের কিন্তু ভুল আছে। দেখো প্রথম ভুলটা কি, ইংলিশ ইজ ব্রেভ রেস। ব্রেভ রেস মানে কি? জাতি, তাই না? রেস মানে জাতি, ব্রেভ মানে কি? সাহসী জাতি। তো আমরা যখন জাতি বলছি তাহলে বুঝতে পারছি এখানে ইংলিশ কিন্তু কোনো ভাষাকে রিপ্রেজেন্ট করছে না, এখানে ইংলিশ কিন্তু একটি জাতিকে বা সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ মানুষকে নির্দেশ করছে। তাহলে ইংলিশ মানে কি? ব্রিটিশদের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু ভাষার কথা বলা হচ্ছে না। সুতরাং আমরা মনেই করতে পারি বা ধরে নিতেই পারি ইংলিশ কিন্তু এখানে জাতি। সুতরাং জাতি বোঝালে তখন কিন্তু আর্টিকেল তার আগে দি বসাতে হয়, আর্টিকেল কিন্তু দি বসাতে হবে, অর্থাৎ সেখানে এ পার্টে ভুল ছিল। এবং যে এখানে দি প্লাস আমরা ইংলিশ করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভাবটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে কিন্তু প্রথমে এ পার্টে কিন্তু আমরা ভুল করব, বি পার্টে করব না, কারণ ভার্ব দেখে কিন্তু সাবজেক্ট বসে না, সাবজেক্ট দেখে কিন্তু ভার্ব বসে, এটা কিন্তু মনে রাখবে। অর্থাৎ সাবজেক্ট ভুল আছেই বলে ভার্বটা এভাবে দিয়েছিল। সুতরাং দুটো পার্টে একসাথে ভুল হতে পারে না, প্রথম পার্টটাই কিন্তু আমরা নেব, অর্থাৎ সাবজেক্টের পার্টটাই কিন্তু আমরা নেব। পরের যে পার্ট সেটা কিন্তু আমরা পরীক্ষার সময় কনফিউজ হব না, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তো সাবজেক্টে কিন্তু ঘরে কিন্তু এখানে ভুল হবে, দ্বিতীয় পার্টটা সাবজেক্ট ঠিক হলে এটাও ঠিক হবে। সুতরাং আমরা প্রথম পার্টটাই নেব, দ্বিতীয় পার্টটা নেব না। 9 দাগ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, 10 মাইলস। 10 মাইলস কথাটার অর্থ কি? 10 মাইল। এটা কি? একটা একক, দূরত্বের একক বা ইউনিট আমরা যেটাকে বলি। অর্থাৎ পরিমাপক কোনো একক থাকলে সেটা সাধারণত দেখতে পাই সেখানে তার সাথে এস যুক্ত আছে, এস যুক্ত করা হয়। অর্থাৎ 10 মাইল, 1 মাইলের থেকে তো বেশি, একের থেকে যেই বেশি হচ্ছে সঙ্গে সঙ্গে প্লুরাল হচ্ছে, অর্থাৎ তার সাথে আমরা কি যুক্ত করছি? এস যুক্ত করছি। অর্থাৎ এখানে কিন্তু হয়েছে 10 মাইলস হয়েছে, তাই না? তো 10 মাইলস যেই হয়েছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে 10 মাইলস পরে এই অংশে কিন্তু আর থাকে, কি থাকে? পরীক্ষায় কি থাকে? পরীক্ষায় কিন্তু এখানে আর দেয়া থাকে, কিন্তু এখানে 10 মাইলস এই যে যখন ইউনিট থাকবে, একক ইউনিট থাকবে, সেখানে কিন্তু কখনোই প্লুরাল ভার্ব বসবে না, সব সময় সিঙ্গুলার ভার্ব বসবে। অর্থাৎ আমরা এখানে যে সিঙ্গুলার ভার্ব দেখছি এটা কিন্তু ঠিক। সুতরাং এই পুরো বাক্যটা যদি আমরা পড়ি, 10 miles is a long journey to reach my destination, এখানে কিন্তু কোনো ভুল নেই। অর্থাৎ নিয়ম অনুসারে 10 miles এর পরে সিঙ্গুলার ভার্ব বসার কথা বসাচ্ছে, বাকি বাক্যটাও ঠিক আছে। সুতরাং আমরা বলতেই পারি এটা কিন্তু আমাদের নো এরর, এই পার্টে ভুল নেই। তাহলে পরীক্ষায় কি ভুল থাকবে? 10 miles যখনই থাকবে তখনই দেখবো তারপরে ভাবটা সিঙ্গুলার আছে কিনা, যদি সিঙ্গুলার না থাকে চোখ বন্ধ করে ওখানে আমরা ভুল করব বা ওখানে ওটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, পরেরটা দেখো 10 দাগ, খুব ইম্পর্টেন্ট একটা, the jury is divided in their opinion no error। এখান থেকে প্রচুর, এই সেকশন থেকে প্রচুর পরীক্ষা দিয়েছে। the jury এটা সাধারণত কমন নাউনের মধ্যে পড়ে, কিন্তু এটা অনেক সময় কালেকটিভ নাউন হিসেবে বাক্যে বসতে পারে বা কমন নাউন হিসেবে বাক্যে বসতে পারে। আমরা পরীক্ষার সময় কিন্তু কখনো দেখবো না এটা কি রূপে আছে, বাট এটা দেখবো যে আমরা সেটা এই সেকশনটা যদি এখান থেকে কোনো পরীক্ষায় দেয় আমরা কতটা ঠিক করতে পারছি, এটা কিন্তু আগে প্রথমে জানতে হবে। তো এই সেকশনের একটা শর্টকাট আমি দেখাচ্ছি, যেটা করে কিন্তু প্রায় কিন্তু আমরা ঠিক করতে পারি। দা জুরি মানে কি? বিচারক মণ্ডলী। জুরির সাথে আর কি নাম আছে? দা জুরি, দা টিম, দা কমিটি, এই ধরনের যে নামগুলো আমরা পড়েছি বা পড়ি বা জানি বা যেগুলো পরীক্ষা দেয়, বা দা বোর্ড, এরা যখনই পরীক্ষা থাকবে একটা জিনিস সবসময় মনে রাখবে, এই জুরিটা যে সিঙ্গুলার রূপে আছে না প্লুরাল রূপে আছে সেটা আমি কনফার্ম হব ঠিক শেষের দিকে, ঠিক এরকম একটা জায়গায় হয় দেয়ার থাকবে বা হিজ থাকবে, হয় দেয়ার থাকবে বা হিজ থাকবে। ঠিক ওই জায়গাটা যদি আমরা দেখতে পাই বা লক্ষ্য করি তখনই কিন্তু আমাদের কিন্তু কনফার্ম হবে। এখানে আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল? দেয়ার ছিল। দেয়ার মানে কি? তাহলে জুরিটা কিন্তু এখানে
অনেকজনকে নির্দেশ করছে, একজন সিঙ্গেলকে না। সুতরাং জুড়ি কিন্তু এখানে কিন্তু ভাবটা কিন্তু সবসময় কিন্তু প্লুরাল নেবে, দেয়ার থাকার জন্য। তাই এখানে যে ইজ নামক যে ভাবটা আছে সেটা কিন্তু ভুল আছে। তাই ডিভাইডেড যে শব্দটা বসেছে ভিতরি ফর্ম, তার আগে যে ভাবটা ইজ বসে সেটা কি হবে না আর ডিভাইডেড হবে। কি হবে? আর ডিভাইডেড হলে এটা ঠিক হতো, কিন্তু এখানে আর ডিভাইডেড নেই, তাই এই সেকশনে কিন্তু এখানে ভুল আছে। এবার যদি পরীক্ষায় এই দেয়ারের জায়গায় যদি এখানে হিজ থাকতো, কি থাকতো? হিজ থাকতো বা ইটস তো থাকতে পারে, আইটিএস থাকতে পারে, সেটা পরীক্ষায় সিঙ্গুলার রূপে দিতে পারে, তাদের ব্যাপার সেটা। তখন কিন্তু এখানে কিন্তু সবসময় দেখবে এই জায়গাটা কিন্তু হয় প্লুরাল ভাব, অর্থাৎ হ্যাভ থাকতে পারে, ওয়ার থাকতে পারে, আর থাকতে পারে, এরকম প্লুরাল ভাব থাকবে। সবসময় মনে রাখবে ওখানে আমার সিঙ্গুলার ভাব বসাতে হবে। ওকে, তো আমরা জুড়ি সিঙ্গুলার না প্লুরাল সেটা কনফার্ম হবো হিজ বা দেয়ারকে দেখে। এটা এরর কারেকশনের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এবার যদি এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দেয়, আমাকে দেখতে হবে এটা কোন অংশে দাগ দেওয়া আছে। যদি এই অংশে দাগ দেওয়া থাকে, অর্থাৎ এটাকে যদি আমার ঠিক করতে বলে, তখন দেখবো ভাবটা কি আছে। যদি ভাবটা প্লুরাল দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝবো এখানে জুড়ি প্লুরাল, অর্থাৎ সেখানে দেয়ার হবে। যদি ভাবটা যদি সিঙ্গুলার দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝবো এখানে আমার হিজ বা ইটস হবে। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। অর্থাৎ যে পার্টে ভুল আছে, যে পার্টে তলায় দাগ দেওয়া আছে, সেই পার্টটা কিন্তু আমার ঠিক করতে বলেছে, বাকি পার্ট ঠিক আছে। এটা কিন্তু বুঝে নিতে হবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্টের একটা অংশ, এটা একটা মানে টেকনিক, যেটা আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যখন শিখবো তখন আমরা জাস্ট বুঝিয়ে দেবো। তো এটা কিন্তু এভাবে কিন্তু পরীক্ষায় দিতে পারে। পরেরটা কি আছে? এখন আগে দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ বিন গিভেন। ওয়েজেস, ওয়েজেস মানে কি? পারিশ্রমিক। ওয়েজেস সবসময় কিন্তু এস যুক্ত হয়। এই ওয়েজেস নামক আরো কিছু শব্দ আছে যেগুলো কিন্তু আমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই শব্দগুলো কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় রূপে বাক্যে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ওয়েজেস সিঙ্গুলার রূপে হতে পারে, ওয়েজেস প্লুরাল রূপে হতে পারে। তো একটা জিনিস মনে করি, এখানে পারিশ্রমিক যে বা টাকাটা যেটা দেওয়া হচ্ছে সেটা ওয়ার্কার্সদের দেওয়া আছে। ওয়ার্কার্স মানে শ্রমিকদের, একটা শ্রমিক তো বলে দেওয়া নেই। তাহলে আমি তো প্রত্যেকটা শ্রমিককে তো আলাদা করে পারিশ্রমিক দেবো। তাহলে সেক্ষেত্রে ওয়েজেস কথাটা কি সিঙ্গুলার রূপে আসছে না প্লুরাল রূপে আসছে? দেখো অনেককে বলতে গেলে আমাদের প্লুরাল সেন্সটা চলে আসছে। তাই আমরা কি করব, এটা আমাদের বুঝতে হবে। এখানে কিন্তু সেই ক্ষেত্রে ওয়েজেস কিন্তু সিঙ্গুলার রূপে নেই, এখানে ওয়েজেস কি রূপে আছে? প্লুরাল রূপে আছে। তাই এখানে আমরা এর যে ভাবটা কি আছে এখানে হ্যাজ, অর্থাৎ এই পার্টে কিন্তু ভুল হবে। আমাদের হ্যাজের জায়গায় কি করতে হবে? হ্যাভ করতে হবে। কারণ এখানে ওয়েজেস যখন আমি পারিশ্রমিক দিচ্ছি, ওয়ার্কারদের দিচ্ছি, এখানে ওয়ার্কার্স অনেক ওয়ার্কার, একটা একটা করে ওয়ার্কার আমি টাকা দিই, সেটা প্লুরাল রূপে সেন্স ক্যারি করছে। কিন্তু ওয়েজেস কিন্তু সিঙ্গুলার হতে পারে। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। পাপের মৃত্যু, পাপের পরিশ্রম হচ্ছে মৃত্যু, সেটা হতেই পারে। তো আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে বুঝে নেব কিভাবে ওয়েজেসটা বাক্যে আছে। এবার আমরা বাউদাকে দেখি। দ্য টিম ইন্ডিয়া ডিফিটেড পাকিস্তান ইন অ্যান ইনিং। নো এরর। টিম ইন্ডিয়া মানে কি? ভারতীয় দল, তারা পরাজিত করেছে পাকিস্তানের একটা ইনিংস। আমরা কি বলি শব্দটা? ইনিং বলি না ইনিংস বলি? ইনিংস। অর্থাৎ আমাদের কিন্তু অ্যাকচুয়াল ভুল আছে সি পার্টে, এখানে কিন্তু হবে INNINGS, ইনিংস। এটাই হচ্ছে সঠিক বানান, এস যুক্ত। ইনিংস, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স যে শব্দগুলো আমরা দেখি, সেগুলো যখন তাদের আক্ষরিক অর্থ ক্যারি করার জন্য বাক্যে বসে, অর্থাৎ যে রূপে তারা গঠিত হয়েছে সেই রূপে যখন বাক্যে বসে, সবসময় কিন্তু তাদের সিঙ্গুলার রূপ নেয়। অর্থাৎ আমরা এখানে দুটো জিনিস খেয়াল করবো। এক, ইনিং এর সাথে এখানে এস আছে কিনা, দ্বিতীয়ত এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা আছে কিনা। যদি ইনিংস শুধু এখানে যদি ইনিংস থাকতো, কোনো আর্টিকেল না থাকতো, তাহলে কিন্তু এখানে ভুল হতো। অর্থাৎ ইনিংস আগে কিন্তু আর্টিকেল একটা থাকতেই হবে, এবং এটা ইনিংস কিন্তু বানানটা এস দিয়ে শেষ করতে হবে।